হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন জায়গায় প্র্যাকটিসে। তোমরা দেখে বুঝতেই পারছো আমি কোন জায়গাটায় প্র্যাকটিসে এসেছি। আজকে আমি জিমে এসেছি, জিম ওয়ার্কআউট করতে এসেছি। তো কন্টিনিউ তোমাদের কাছে আমি বিভিন্ন ধরনের প্র্যাকটিসের ভিডিও শেয়ার করেছি। আমার গ্রাউন্ডে বল প্র্যাকটিসের উপর স্কিল বাড়ানোর জন্য, স্ট্যামিনা, দম এগুলোকে ইমপ্রুভ করার জন্য, ফিটনেস বাড়ানোর জন্য আমি কন্টিনিউ ভিডিও শেয়ার করেছি বলের উপর নিয়ন্ত্রণের জন্য। তো আজকে আমি নতুন আলাদা রকমের ভিডিও শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমরা কীভাবে আমাদের পায়ের পাওয়ার বাড়াবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন বর্তমানে বসে আছি একটা জিমের ঘরে, ওয়েট ট্রেনিং করলাম এখনই। তো আধুনিক ফুটবলে যদি আমরা ভালো খেলতে চাই তাহলে আমাদের পায়ে প্রচুর পাওয়ার বাড়াতে হবে। পাওয়ার না থাকলে আমরা খেলতে পারবো না। তো তার জন্যই আমাদের সপ্তাহে একদিন জিম ওয়ার্কআউট ট্রেনিং করতে হবে। তো তুমি যদি জিমে গিয়ে থাকো বা যদি নাও যাও, বাড়িতে বসে প্র্যাকটিসগুলো করতে পারবে। যে জিম ওয়ার্কআউট ট্রেনিংগুলো দেখাবো আমাদের পায়ের, তুমি বাড়িতে বসেও এই প্র্যাকটিসগুলো করতে পারবে। যে কোনো ইট বা কোনো ভারী একটা ডাম্বেল দিয়ে তুমি এই প্র্যাকটিসটা করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পায়ের পাওয়ার বাড়ানোর জন্য ভেরি ইম্পর্টেন্ট 3টে প্র্যাকটিস দেখাতে চলেছি। অবশ্যই একজন ভালো ফুটবল প্লেয়ার হওয়ার জন্য, বডিতে প্রচুর স্ট্রেংথ নিয়ে আসার জন্য যে 3টে প্র্যাকটিস দেখাবো পায়ের পাওয়ার বাড়ানোর জন্য। প্র্যাকটিসগুলো ইন্ডিভিজুয়াল সপ্তাহে একদিন অবশ্যই করবে, তাহলে দেখবে তোমার পায়ে প্রচুর পাওয়ার বেড়েছে, প্রচুর জোরে বল মারতে পারছো, খেলার সময় তুমি প্রচুর রান করতে পারছো, 90 মিনিট ইজি খেলতে পারছো এবং খেলার মাঝে তোমাকে কেউ স্ট্রেংথে, শক্তিতে তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। তো অবশ্যই ইম্পর্টেন্ট এই 3টে প্র্যাকটিস করবে। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন থেকে ফ্রেন্ড, অবশ্যই আমার চ্যানেলকে তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন লার্নিং ইম্পর্টেন্ট ভিডিও আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখা যাক। পায়ের পাওয়ার বাড়ানোর প্র্যাকটিস। পায়ের পাওয়ার বাড়ানোর জন্য তোমরা যদি জিমে প্র্যাকটিসে গিয়ে থাকো কিংবা যদি জিমে না যাও, তাহলে বাড়িতে বসেও তুমি এই প্র্যাকটিসগুলো করতে পারবে। যে প্র্যাকটিসগুলো আজকে তোমাদের এই ভিডিওতে আমি দেখাবো। তো সবার প্রথমে তোমরা যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে সিট আপ। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে প্র্যাকটিসটা আমি করছি। তোমরা দু হাতে 5 কেজি ওজনের দুটো ইট, মানে টোটাল 10 কেজি, দু হাতে দুটো ইট নিয়ে কন্টিনিউ স্কোয়াড বা সিট আপ এইভাবে 25টা করে 3 সেট এই প্র্যাকটিসটা তোমরা করবে। তো আরেকটা কথা ইম্পর্টেন্ট, তোমরা যখন এই প্র্যাকটিসটা করবে অবশ্যই টোয়ের সাহায্যে করবে, কখনো কিন্তু ফুল গলি ফেলে করবে না। তো তোমরা 25টা করে 3 সেট করবে, তাহলে দেখবে তোমাদের পায়ে প্রচুর পাওয়ার বাড়বে। নাম্বার 2, দ্বিতীয় তোমরা যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে সেম সিট আপ। এবার ইনসাইডে তোমরা যে ডাম্বেল বা যে ইটটা হাতে নেবে সেটা আমাদের দু পায়ের মাঝখানে দিয়ে কন্টিনিউ সিট আপ বা স্কোয়াড হবে। আগেরটা আমরা দু হাতে দুটো সাইডে করে নিয়েছিলাম, এবার আমরা মাঝে দিয়ে করব। তো তুমি সেম এই প্র্যাকটিসটাও 25টা করে রেস্ট নিয়ে 3 সেট করবে, তাহলে দেখবে তোমার প্রচুর প্রেশার পড়ছে পায়ে, তোমার পায়ে আগের থেকে অনেক পাওয়ার ইমপ্রুভ করবে। তো অবশ্যই যেভাবে আমি করছি তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে, টোয়ের সাহায্যে কন্টিনিউ 25টা বা 30টা করে নিয়ম মাফিক 3 সেট বা 4 সেট তুমি এই সিট আপ মাঝখানে ডাম্বেলটা রেখে প্র্যাকটিসটা করবে। নাম্বার 3, তৃতীয় তোমরা যে প্র্যাকটিসটা করবে এই প্র্যাকটিসটা একটু কঠিন আছে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে প্র্যাকটিসটা আমি করছি। এবার একটা ওয়ান লেগ সিট আপ হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে প্র্যাকটিসটা আমি করছি বোথ হ্যান্ডে, মানে দু হাতে দুটো ডাম্বেল বা দুটো ইট নিয়ে ওয়ান লেগের সাহায্যে আমাদের সিট আপ প্র্যাকটিস করতে হবে। মানে বুঝতেই পারছো আমাদের এক পায়ে প্রচুর প্রেশার পড়ছে, প্রচুর পাওয়ার পড়ছে। তো আমাদের এক পায়ে এই প্র্যাকটিসটা সেম 25টা করে 3 থেকে 4 সেট করতে হবে, তাহলে দেখবে পায়ে প্রচুর পাওয়ার বেড়েছে, তার সঙ্গে আমাদের ফিটনেস লেভেলও ইমপ্রুভ করবে। তুমি দেখতেই পাচ্ছ যখন আমরা এই প্র্যাকটিসটা করবো আমাদের ব্যালেন্সটাও রাখতে হচ্ছে, তো ফিটনেসও ইমপ্রুভ হচ্ছে, তার সঙ্গে আমাদের পায়ের পাওয়ারও ডেভেলপ করছে। তো সেম তোমরা এই প্র্যাকটিসটা 25টা করে 3 থেকে 4 সেট রেস্ট নিয়ে করবে। নাম্বার 4, চতুর্থ আমাদের যে প্র্যাকটিসটা করতে হবে আমাদের পায়ে পাওয়ার বাড়ানোর জন্য সেটা হচ্ছে সিট করে ধরে রাখা। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে প্র্যাকটিসটা আমি করছি। আমরা ঠিক যেভাবে চেয়ারে বসি, তো চেয়ারে বসার মতো শ্যাডো হয়ে আমরা এইভাবে হোল্ড করে ধরে রাখবো, সিট হয়ে ঠিক ব্যাকবোনটা স্ট্রেইট থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে যেভাবে আমি করছি। তো দু হাতে দুটো ডাম্বেল বা দুটো ইট রেখে হোল্ড করে তোমরা এরকম চেয়ারে বসে থাকার মতো 25 সেকেন্ড মনে মনে কাউন্ট করে 3 থেকে 4 সেট এই প্র্যাকটিসটা করবে, তাহলে দেখবে পায়ে প্রচুর পাওয়ার বাড়বে। নাম্বার 5 নম্বরে যে প্র্যাকটিসটা করব পায়ে পাওয়ার বাড়ানোর জন্য সেটা হচ্ছে ইনসাইডে আমরা ইটটাকে ধরে রেখে হোল্ড করে ধরে রাখবো চেয়ারে বসার মতো। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে প্র্যাকটিসটা আমি যেভাবে করছি, আমি আমার টোয়ের সাহায্যে সিট হয়ে আছি, মানে ঠিক চেয়ারে বসার মতো ড্যামি হয়ে আছি। তো এইভাবে হোল্ড করে ধরে রাখবো আমরা চেয়ারে বসার মতো এবং মাঝখানে ইটটাকে ধরে রাখবো। তো এইভাবে এই প্র্যাকটিসটা সেম 25 থেকে 30 সেকেন্ড কাউন্ট করে 3 সেট করব। নাম্বার 6 নম্বরে যে ইম্পর্টেন্ট শেষ প্র্যাকটিসটা দেখাতে চলেছি লেগ ওয়ার্কআউটের পায়ে পাওয়ার বাড়ানোর জন্য, সেটা হচ্ছে এবার আমাদের ওয়ান লেগে ডাউন হয়ে সিট করে ধরে রাখা। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে। তো তোমরা সেম আমার মতো দু হাতে দুটো ইট বা ডাম্বেল রেখে হালকা ডাউন হয়ে সিটের মতো এক পা সামনে রেখে ব্যালেন্স রেখে এই প্র্যাকটিসটা 25 সেকেন্ড করে 3 সেট করবে, বোথ লেগ চেঞ্জ করে, তাহলে দেখবে তোমাদের পায়ে প্রচুর পাওয়ার বেড়েছে। তো বন্ধুরা, এই ভিডিওতে লেগ ওয়ার্কআউটের যে ইম্পর্টেন্ট 6টা প্র্যাকটিস তোমাদের দেখালাম, এই প্র্যাকটিসগুলো তুমি নিয়ম মাফিক করবে সঠিক নিয়মে, তাহলে দেখবে 1-1.5 ঘন্টা সময় লেগে গেছে এবং তোমার পায়ে পাওয়ার আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। তুমি 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে।